18 নম্বর বই কার? স্যার আসসালামু আলাইকুম। তারিখ দেবো না? তারিখ দেন, তারিখটা বাপ রাখেন। বাবা স্থান দিয়ে দিন। হ্যাঁ স্থান দেন, সময় দিয়ে দেন। তোমার বই নাম্বার কত? যে 27 না 28? 27 হলে বই দাও। এই দিকের ভিতরে আগে চলি এই দিকের না ওই বুঝতে আরে লোকমান এদিকে আসেন ওইদিকে তাহলে আমি নাই আমি আসসালামু আলাইকুম। আপনাদের গত মিটিং এ আলোচনা করা হয়েছিল আপনাদের যে ঘাস কাটার মেশিন দেওয়া হবে। জি এটা কার কাছে দেওয়া যেতে পারে বলো তো একটু? ঘাস কাটার মেশিনটা কিভাবে যে সার্ভিস দিবে এটা তো বুঝছেন আপনারা সবাই। গত মিটিং এ যেটা আলোচনা করা হয়েছিল আপনারা কি মনে আছে না আপনাদের বিষয়টা? জি এটা হচ্ছে ঘাস কাটার মেশিনটা আমাদের এক জায়গায় থাকবে, টোটালি ক্যাম্পে থাকবে। কেউ যদি নিতে চায় তার জন্য মুক্ত, সে যাবে। আমাদের সংগঠনে কিছু মাসিক একটা বা দৈনিক একটা ধার্য করা হবে, সবাই আলোচনা সাপেক্ষে যে ব্যবহার করবে সে ওই টাকাটা দিয়ে দিতে হবে। আপনারা যার কাছে থাকবে তার মাসিক এটা ঠিক করা ছিল। মানে আপনার হচ্ছে যে ঘাস কাটার মেশিনটা ওটা একজনের কাছে তো থাকবে, উনি যার কাছে থাকবে উনি মাসিক অর্থাৎ প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওটাতে জমা দিতে হবে। এবং আরও যে অন্যান্য যে পিজি গ্রুপগুলো আছে যেগুলো ঠিক করা হয়েছে, ওনারা কেউ কোনো পিজি গ্রুপে 400 টাকা, কোনো পিজি গ্রুপে 500 টাকা করে কি ওনারা ফিক্সড করছে যে প্রতি মাসে যার কাছে থাকবে উনি প্রতি মাসে আপনাদের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে ওই টাকাটা জমা দেবেন। এটা সবার আপনাদের সবার যে সময় আপনারা টাকা তুলবেন আপনারা কোনো কাজে লাগাবেন ওই টাকাটা আপনাদের সবার জন্যই। আমি এখন যে কথাটা বলছি এটা বুঝে আসছে? এখন যে মেশিনটা নিবে ওনার কাছ থেকে আপনারা যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তখন এটা আপনারা নিতে পারেন। এটা 3 দিন 4 দিন অথবা 5 দিনের জন্য, কারণ যদি বেশি দিনের জন্য নেন অন্যরা নিতে পারবেন। এই জন্য অল্প দিনের জন্য নিয়ে আপনার যদি প্রয়োজন যেটা লাগবে ওটা কাইটা আপনি আবার কি দায়িত্বে নিতে হবে, আবার নিজ দায়িত্বে যার বাড়ি থেকে নিবেন ওনার বাসায় পৌঁছায় দিতে হবে। জি স্যার। আর এখন যে আপনি যে নিয়ে ইউজ করবেন এটার জন্য প্রতিদিন বাবদ, যেমন কোনো পিজি গ্রুপে 15 টাকা করে, কোনো পিজি গ্রুপে 20 টাকা করে আমরা ঠিক করছি যে প্রতিদিন বাবদ এই টাকাটা যার বাসা থেকে নিবেন ওনার কাছে দেওয়া যাবে। বুঝতে পারছি? আর যদি আপনি নেওয়ার পরে কোনো প্রবলেম হয়, কোনো পার্ট নষ্ট হয়ে যায়, এটাকে আপনাকে ঠিক করে দিতে হবে। অথবা
এটা ঠিক করতে যত টাকা লাগবে এটা আপনাকে দিয়ে দিতে হবে। এই জন্য নিয়ে যাওয়ার সময় দেখে চেক করে নিতে হবে এটা ঠিক আছে কিনা। আবার দিয়ে যাওয়ার সময় যার কাছে থাকবে উনি চেক করে রাখতে হবে এটা কি এটা ঠিকভাবে কাজ করতেছে। এখন যার কাছে থাকবে উনি আপনাদের পিজির উপর কত টাকা করে জমা দিতে পারে বলেন তো একটু? থেকে দিব স্যার? স্যার এটা যদি আমি না নিই, নির্ধারণ না করে যে নেয় ওই হিসাবে যে টাকাটা উঠবে ওই টাকাটা জমা দিন। এটা ক্যাম্পে থাকবে, এটা হচ্ছে একজনের দায়িত্বে থাকবে। জি, তার দায়িত্বে থাকলো থাকবে স্যার, ওটা ঠিক আছে, মানে টাকাটা যেটা উঠে আর কি আমি বলছি আমার দায়িত্বে রইল। এখন কেউ নিল না, তো আমি প্রতি মাসের শেষ আমি 400 টাকা করতে জমা দিই। এই যে আপনি যে এটা ইউজ কাজে লাগাইতে আছেন না, এদিকে না লাগাইলে আপনার আনার দরকার নেই, আপনার কাজ না থাকলে আপনি আনার দরকার নেই। এদিকে আচ্ছা আমার কথা আরে আমি কি কইছি কথাটা বুঝছ তো? বুঝছি তো আপনার কথা, কি বুঝছো? আপনার কাছে হলি থাকলে হইসে দিতে হইব। হ্যাঁ। তো আপনি আপনার কাজ থাকলে আপনি নিবেন, না থাকলে তো আপনার আনার দরকার নেই। না আরে ক্যাম্প কথা আছে, একটা জায়গাতে থাকবো আর কি, আপনার বাড়িতে অলওয়েজ থাকবে, আপনার বাড়িতে থাকলো, সব সময় থাকবে। আপনার বাড়িতে থাকলো, আপনার কাছে থাকলো। ওটা হবে না। মাসের শেষে 400 আমি টাকা জমা বুঝছি দিতে তো হবে। আপনার কথাটা। আমি যেটা বলি, প্রয়োজন হয় তুমি রাখবো। আমি বলি ক্লিয়ারটা বলি। মুক্তার ভাই কথা যেমন বুঝছেন মনে না? করেন এটা আপনাদের যার যার কোয়েশ্চেন থাকবে আমাকে বলবেন, আমি উত্তর দেওয়ার সমাধান দেওয়ার চেষ্টা করবো। যদি নিজেদের মধ্যে কথা বলে তাহলে তো একটা দরকার সৃষ্টি হবে, দরকার নাই। একটা কোয়েশ্চেন করছে যে এখন যার বাড়িতে থাকবে হ্যাঁ উনি যদি কাজ না করে এটা পড়ে থাকে ওই টাকা কোথায় থেকে দেবে? হ্যাঁ এইটুক। এই মেশিনটার দাম হচ্ছে আপনার প্রায় 35 থেকে 40,000 টাকা অথবা তার বেশি হইতে পারে। এখন এটা যে এমন একজনই তো নিবে যিনি এটাকে ইউজ করতে পারে, করবে, ব্যবহার করবে। আমি তো সেটা বলছি, আমি তো সেটা বলছি। আপনি শেষ করেন। ঘাস অথবা খের কাটবে, আর আপনার যার ঘাস অথবা খের আছে অথবা কাটতে পারবে ওই ব্যক্তিটাকেই তো মেশিন নিবে। মেশিন দেওয়া হবে। আর আমার কিছুই নাই, আপনার কি আমার তো limit? মেশিন নেওয়ার কোনো মানে হয় না। মানে হয়? মানে হয় না। এরকম একজনই নিবে যে এটা কি মোটামুটি এটা চালাতে পারবে, অর্থাৎ সে এটাকে ইউজ করতে পারবে। না আমার কথা হচ্ছে কি স্যার, আমি কই, আমার বাড়িতে মেশিনটা আছে, আমার দরকার আছে, আমি এক মাসে একবার ব্যবহার করলাম, তাই বলে কি আমি 400 টাকা দিব না? হ্যাঁ, যে যে বাড়িতে এদিকে শোনো সবাই, এই কথা শুনেন, যার বাড়িতে নিবে যে নিবে ইউজ হোক বা না হোক, অন্য কেউ নেক বা না নেক, হ্যাঁ ওনাকে এই কথাটা 400 কি টাকা বুঝি? অথবা 500 টাকা যেটা আপনারা ঠিক করবেন জি। এই টাকা আপনাদের প্রতি ওটা দিতে মাসে হবে। জমা দিতে হবে। আমি কথাটা বলছি। বুঝে আসছে? এখন যদি কেউ নেয় ওই টাকাটা আপনাকে দিয়ে যাবে, কারণ আপনি যে এটা ইউজ করতেছেন আপনি প্রতিদিন আপনাদেরকে কেন আমরা গাছ চাপার মেশিন ইউজ করবো এটা জানান আপনারা? এটা আগে বলেন। আমি যে ঘাস কাইটা খাওয়াইতেছি একটা হলো স্যার গরুর বলেন। গরুর এনার্জি হয় কম হয়, আরেকটা হলো দেখা গেছে আমার লেবার কস্টিংটা অনেকটা বেঁচে যায়। যে আমি দেখা যাচ্ছে 10টা গরুর মনে হয় খড় কাটতে দেখা গেছে আমার 2 ঘন্টা সময় লাগলো, কিন্তু দেখা গেছে মেশিনের মাধ্যমে আমি 10 মিনিটে তার করে ফেলতে পারি। সময় সাশ্রয় হলো। গরুরও ডাইলেশন গরুর ছবি মনে না করেন যে দেখা গেছে ইয়ে করতে সুবিধা হয়। সাইন্টিফিক রিসার্চে যেটা দেখা গেছে আপনি একটা ঘাস অথবা খ্যার যদি একটা গরুকে খাওয়ান কাটা ছাড়া, এটাতে তার যতটুকু নিউট্রিয়েন্টস পাবে এটা যখন কাইটা খাওয়াবেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পুষ্টিগুণ বেশি হবে। অর্থাৎ যদি আপনি একটা গরুকে 5 কেজি কাইটা ঘাস খাওয়ান, এটা যে পরিমাণ যতটুকু পাবে কাটা ছাড়া 10 কেজি ঘাস খাওয়াইলে এতটুকু পাবে। বুঝে আসছে এখন? এটা হচ্ছে কাটার কি আসল উদ্দেশ্য। তারপরে যেরকম অন্যান্য যে উদ্দেশ্য আছে, এখন যদি মনে করেন আমি তো হাতে কাইটা খাওয়াই, অনেকে হাতে কাইটা খাওয়ায়, আর হাতে কাইটা ধরেন আপনার 2 ঘন্টা সময় লাগবে, আর মেশিনে কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। কারণ আমরা 1 ঘন্টা 50 মিনিট এখানে সেভ হচ্ছে। এখন যে মেশিনটা নিবে সে কি লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? এখন তাকে কি 400 টাকা 500 টাকা বেশি নাকি কম? মেশিনের টাকার তুলনায় এবং তার যে সেই যে লাভবান হচ্ছে এটার তুলনায় তার এই টাকাটা কি বেশি নাকি কম হয়ে যায়? কম। অতএব এটা তো কোনো ফ্যাক্টরি না, বরং যেমন কেন আপনাদেরকে 400-500 টাকা বলা হয়েছে যাতে আপনারা প্রতি মাসে এটা কন্টিনিউ করতে পারেন। যেমন অন্যান্য গ্রুপগুলো এটা ঠিক করছে যেন আপনাদেরকে এটা বলা হয়েছে, কিন্তু মেশিনের দাম কিন্তু অনেক বেশি। বুঝতে পারছি? আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, যদি যার বাড়িতে থাকবে কেউ যদি নাও নেয়, ওনার বাড়িতে থাকা অবস্থায় ইউজ হোক বা না হোক, যদি ওইখানে কোনো প্রবলেম হয় ওনাকে এটা ঠিক করতে হবে। এবং এটা এরকম না যে আমি একদম সব